মহিলাটি সুইমিং পুল থেকে বের হয় ঠিক তখনই সামনে এক চোরকে দাঁড়িয়ে থাকতে দেখে। ধরা পড়া এড়াতে সে অন্ধ হওয়ার অভিনয় করে। এলিসা ধীরে টেবিল থেকে একটি লাঠি তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় আরেক চোর বাড়ির ভেতরে ঢুকে কাউকে আঘাত করে অচেতন করে দেয়। মাটিতে কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে আর ভুল করে এলিসার পা তার ওপর পড়ে যায়। সে কাঁচ সরাতে নিচু হয়, কিন্তু পিছন থেকে এক চোর তাকে ধরে ফেলে। এলিসাকে তার অচেতন স্বামীর পাশে ছুঁড়ে ফেলা হয়। চোর তাকে হুমকি দিয়ে জিজ্ঞেস করে তিজুরি কোথায়। বাধ্য হয়ে এলিসা তাদের জায়গাটা বলে দেয়। দুই চোর তিজুরি বের করে আর চাপ দিয়ে এলিসার কাছ থেকে কোডও জেনে নেয়। তারা টাকা লুট করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু হতাশ হয়ে এলিসা বলে, এই টাকা আমার সার্জারির জন্য। ঠিক তখনই এক চোর এলিসার মুখ দেখে থমকে যায়। তার অতীতের এক ঘটনা মনে পড়ে। চোর উইলিয়াম প্রতিদিন জোকার সেজে বেলুন বিক্রি করত। একদিন সে তার মেয়েকে দাঁড় করিয়ে রেখে বেলুন বিক্রি করতে যায়। হঠাৎ তার মেয়ে একটি পাথরের বল রাস্তায় গড়িয়ে যেতে দেখে সেটি তুলতে দৌড়ায়। ঠিক তখনই একটি গাড়ি তার দিকে আসছিল। সেই মুহূর্তে এলিসা এগিয়ে এসে তাকে বাঁচায়, কিন্তু এতে এলিসার চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। উইলিয়াম তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু জানতে পারে অপারেশনের খরচ অনেক বেশি। সে হতাশ হয়ে পড়ে। এলিসাকে ধন্যবাদ জানায় এবং সবকিছু খুলে বলে, কিন্তু এলিসা কোনো অভিযোগ করে না, কারণ সে জানে মেয়েটি নিরাপদ আছে। এরপর সে নার্সের সাথে চলে যায়। এলিসার অপারেশনের টাকা জোগাড় করতে উইলিয়াম সর্বত্র কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাজ পায় না। শেষমেশ বাধ্য হয়ে উইলিয়ামকে আবার সেই অন্ধকার পথেই হাঁটতে হয়, একজন চোর হয়ে।